এদিকে সাংবাদিক তুহিন হত্যা, আনোয়ার ও শ্রমিক নেতা আব্দুল মুহিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। 11ই আগস্ট সোমবার দুপুর 11টায় নগরী কোর্ট পয়েন্টে শ্রমিক নেতা আব্দুল মুহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক শাহানুদ্দিন নাজর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান। তিনি বলেন, এই সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ সহ জনগণকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তিনি আরো বলেন, প্রকাশ্যে দিনে দুপুরে গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাই প্রমাণ করে এদেশের মানুষ নিরাপদ নয়। তিনি অনতিবিলম্বে সরকার ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান যে সিলেটে কোর্টের অভ্যন্তরে শ্রমিক নেতা আব্দুল মুহিমের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে জনগণকে স্বস্তি সহ দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। গণমাধ্যম কমিশনের উপদেষ্টায় আমার সাথে যোগান দিয়ে হাজার হাজার সাংবাদিককে অনুপ্রেরণা দিয়ে একজন শ্রমিক হয়ে ছাত্রলীগের ওসি ছিল, যার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত ছিল, তিনি দুর্দান্তভাবে এই গোলাপগঞ্জ থানায় দখল করে রেখেছিল, সিন্ডিকেট করে। সেই ওসির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিল আওয়ামী লীগের আমলে। তিনি আমার সাথে থেকে 2023 সালে ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আজ সেই আব্দুল মুহিম চাচা, যার সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক, বাপ ছেলের, সেই লোকটাকে বিগত কয়েকদিন আগে কোর্টের পবিত্র বিচারের জায়গায় রোড দিয়ে মারতে 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 হাত ভেঙে দেয় সন্ত্রাসী দুর্বৃত্তরা। এর চাইতে আর কি দুঃখের হতে পারে? একজন বাবার বয়সী লোককে এভাবে কেউ মারতে পারে না। করা হয়েছে আমার গোলাপগঞ্জের আরো এক ছোট ভাই, অতর্কিতভাবে হত্যা করা হয়েছে ছুরিরাঘাতে। এবং আমার খুব কাছের প্রিয় ভাই ছিলেন আসাদুজ্জামান তুহিন। গাজীপুর যদিও ওনার বাড়ি, আমার বাড়ি সিলেটে, আমরা উত্তরাতে ম্যাক্সিমাম সিলেটে উনি আমার সাথে আসছে। এই সম্পৃক্ততা ছিল। ওর দুইটা বাচ্চার কান্না যদি একবার কোনো মানুষ দেখে সহ্য করতে পারবে না। অথচ বিচার বিশ্লেষণ বিভাগ জানি না কি করছে। তুমি হত্যা আজ 15 বছর আগে থেকেও এই বিচারের রায় এখনো হয়নি। সাংবাদিকের কোনো রায় নেই, আইন নেই। প্রেস কাউন্সিলের সার্টিফিকেট থাকার পরেও, সংবাদপত্রের লাইসেন্স থাকা সত্ত্বেও, প্রেস ক্লাব থাকা সত্ত্বেও না বলে তাদেরকে অতর্কিতভাবে হামলা করে। আসাদুজ্জামান তুহিনের সারা বাংলাদেশ আলোড়নের সৃষ্টি হয়েছে। কয়েকটি দোকানে গিয়েছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। চাপাটি দিয়ে কেটুবিধান করার জন্য সব নেতা কর্মী মিলে গিয়েছিলেন। কোথায় আমাদের জানা নেই? ভুলে গেছেন? বলিনি, আমাদের মনে আছে। আসছে সেই দিন, মনে রাখবেন, চামচামির সেই দিন থাকবে না। ওর এই পুলিশ নীরব থাকতে পারবেন না। এই বিচার হতে হবে। এই 360 আউলিয়া পুণ্যভূমি সিলেটে অনেক রাঘব গোয়াল দেখেছি, কেউ টিকে থাকতে পারেননি। বিগত দিনে অনেক কিছু দেখেছি, অনেক সহ্য করেছি। আর না, পরিণাম খুব ভয়ঙ্কর হবে আগামীতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাবেক বিভাগীয় সহসভাপতি সুনির্মল সেন, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, জালালাবাদ প্রেস ক্লাবের সভাপতি শিহাবুদ্দিন, জালালাবাদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ কামাল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেটের সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তফা প্রমুখ। বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে। উপস্থিতি আজকের এই কোর্ট পয়েন্টের যে মানববন্ধন, আমরা গাজীপুরের এই তুহিন ভাইয়ের হত্যাকারীদের দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আমি দেশবাসীকে জানাচ্ছি, প্রশাসনকে জানাচ্ছি, এরকম ন্যাক্কারজনক ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এই জন্য আমি প্রশাসনের প্রতি এবং দেশবাসী বলে আহ্বান সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশাসন জবাব চাই, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। সংক্ষিপ্ত আকারে বক্তব্য
সোসাইটি ও জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগ, সিলেট জেলা, বিভিন্ন উপজেলা সহ কর্তৃক আয়োজিত আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণকারী সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত শ্রমিকবৃন্দ, সিলেট জেলার সোসাইটি ও জাতীয় গণমাধ্যম সহ প্রেস মিডিয়ার আমার শ্রদ্ধাভাজন, আমার স্নেহভাজন সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই দেশের মধ্যে যে সমস্ত নাটক তৈরি হয়েছে, সেই নাটকের মধ্যে আমরাই সবসময় নির্যাতিত নিপীড়িত হচ্ছি। আপনারা জানেন আমাদের সংবাদকর্মী আমাদের আসাদুজ্জামান তুহিন ভাইকে গাজীপুরে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এমনকি সিলেট জেলার বিভিন্ন জায়গায় সিলেট জেলার সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নিরীহ মানুষের উপর আক্রমণ করা হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অবিলম্বে অপরাধীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। এই বাংলাদেশের 64 জেলার মধ্যে সেখানে থাকছে দুর্নীতি ও নিয়ম, সেখানে উপস্থিত হবে সোসাইটি ও জাতীয় গণমাধ্যম কমিশন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, সোসাইটি অফ গণমাধ্যম সিলেট জেলার সম্মানিত উপদেষ্টা, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সিলেট বিভাগ কমিটির সম্মানিত সহসভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং সড়ক পরিবহন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জনাব আব্দুল মুহিব সাহেবকে সভাপতির বক্তব্য এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তোলার মতো দেশ করো, মুহিম ভাইয়ের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? জাতীয় গণমাধ্যম পরিষদের ও সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাষ্ট্রীয় গণমাধ্যমের সকল প্রকারের নেতৃবৃন্দ, আমাদের শ্রমিকের সকল প্রকারের নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ, মিডিয়াবৃন্দ ও কলম সৈনিক বাহিনী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা নিশ্চয় জানেন বর্তমান 2024 সালের 5 আগস্ট আমাদের গোলাপপুর থানায় এই ছাত্র জনতা একটি শোডাউন মিছিল নিয়ে এসেছিল। এই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওনাদের হামলায় ওনারা 2 জন লোক মারা গেছে। এবং এই দিন আমরা এই সাংবাদিক আমার কামাল চাষও আমাদের পরিবহন শ্রমিক নিয়ে ওনাদেরকে ইট বাক্সের লাঠি ছোটা দিয়ে ছিলাম, আপনারা অবগত আছেন। এই পর্যায়ে আমি 1998 থেকে এখন পর্যন্ত পরিবহন রাজনীতি করি। তবে হয়েছে গত 22 তারিখ, জুলাই 22 তারিখ আমরা দম আদালতে রায় পাওয়ার মধ্যে আমি বের হয়ে আমাকে সন্ত্রাসীরা যেভাবে নির্মমভাবে এই যে মারধর করেছে, আমি এর নিন্দা প্রকাশ করছি। আমাদের বাংলা 2024-এর 5 আগস্টের পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মাননীয় ইউনূস সাহেব ও উপদেষ্টা মণ্ডলী সবাই দেখতেছে আমাদের দেশে খুন, গুম, রাজধানী, সন্ত্রাসী অনেকটা বেড়ে গেছে। আমাদের জোর দাবি থাকবে গণমাধ্যম, সোসাইটি ও পরিবহন শ্রমিকের জোর দাবি আপনারা এই বিষয়টা আপনারা আমলে নিয়ে আমাদের দেশের মানুষকে শান্ত করেন। যেই দলের নেতাও এইটা বেটার নয়, যে অপরাধী সে অপরাধী, যে অপরাধী তারে অপরাধী বলতে হবে। এখন আমাদের দেশে যে অবস্থা আরম্ভ হয়েছে, কোনো ব্যবসায়ী ভাইরা সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছে না। কোনো রিক্সা শ্রমিক, সিএনজি শ্রমিক, বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, সাংবাদিক ভাইরা, কোনো মানুষের যান মাল
কোনো কিছু নিশ্চয়তা হচ্ছে না। আমার জোর দাবি থাকবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ও মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু কঠোর হয়ে আমাদের দেশের মানুষকে জনসাধারণকে আপনারা একটু নিশ্চয় দেওয়ার জন্য আপনার কাছে জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। জয় হোক আমাদের গণমাধ্যম পরিষদের সকল নেতৃবৃন্দ ও আমার প্রান্তীয় কমিটিবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবেদনটি পাঠিয়েছেন শাহানুদ্দিন নাজু।